ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই বাচ্চা যদি মানে জন্মের পর 4 দিন 5 দিন ছিল তারপর মারা গেছে, এটা নিয়ম। যদি কারো এরকম সন্তান চলে যায়, সে আশা রাখবে আল্লাহর দরবারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই যাব, সবাই আল্লাহর সকলকেই আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ যা দিয়েছিলেন তাও আল্লাহ, যা নিয়ে গেছেন তাও আল্লাহ। প্রত্যেকটা বস্তুর নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সুবহানাল্লাহ। তো যে বাচ্চার কথা আপনি বলেছেন, ওই তার সময়সীমা এতটুকুই ছিল। আল্লাহু আকবার। এবার মা বাপ কত সুন্দর খুশি, কিন্তু আল্লাহ পাক নিয়ে গেলেন। আল্লাহু আকবার। এটা পরীক্ষা। যদি বান্দা এমন সময়ে তার প্রিয় পাত্র চলে যায় আর আল্লাহর শুকরিয়া আদায় করে, সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়ে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ সাথে সাথে, তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, একটা হাসান পর্যায়ের রিওয়ায়াত, তোমরা আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে গেছো। হ্যাঁ, আদরের সেই সন্তানকে নিয়ে গেছো। তার মানে হ্যাঁ, তখন আল্লাহ বলেন, আমার বান্দা বান্দা যখন তার তার এই প্রিয় সন্তানকে তোমরা নিয়ে গেলে, তখন সে কি বলল? তারা বলেন হামিদাকা ওয়াস্তারজা ওয়াল্লাহ। ওই সময় এই বিপদে পড়েও বান্দা বলেছে আলহামদুলিল্লাহ আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। আল্লাহু আকবার। তোমরা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, প্রাসাদ, জান্নাতি ঘর, আর এই ঘরের নাম রাখো বায়তুল হামদ, প্রশংসার ঘর। তো যার বা যার এই সন্তান, যে বা যার এই সন্তান চলে গেছে, এটা নিয়ামা, হায় হতাশের কিছু নেই। কিন্তু মা যে এতদিন তাকে তার পেটে বহন করলো, লাস্টে আবার জন্ম দেওয়ার পর চলে গেল, অবশ্যই তার আঘাত লাগবে। কিন্তু এই সন্তান কিয়ামতের দিন কিন্তু তার মা বাবার জন্য, যদি ইসলামের উপর থাকেন, তাহলে কিয়ামতের দিন তার মা বাবাকে ছাড়া সে জান্নাতে যাবে না, যেভাবে হাদিসে আসছে। মাশাআল্লাহ। যাদের সন্তান চলে গেছে বাল্যকালে, এটা একটা নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রশ্ন করলেন, বলো তো তোমরা রাকুব কাকে মনে করো? রাকুব মানে রাকুব শব্দ আর কি, যেমন আমরা আটকুরা বলি না, তো বললেন সকলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাযী লাম ইউলাদ লাহু ওয়ালাদ, যার কোনো সন্তান জন্মায়নি তাকে আমরা রাকুব বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, প্রকৃত রাকুব সে যে আল্লাযী লাম ইউকদ্দিম লাহু ওয়ালাদান, ওই আসল আটকুরা যে কোনো সন্তান আগে প্রেরণ করলো না। তো যে এটা বুঝে, এটা কম না, এটা নিয়ামা, আলহামদুলিল্লাহ। যার সন্তান আগে চলে গেছে, আল্লাহুম্মা লাকাল হামদ। তো যার এই সন্তান আপনার গেছে না কার জানি না, যার এই সন্তান গেছে, আমার তো সন্তান গেছে দুইটা। আমার ছাত্ররা জানে, একটা বাংলাদেশ আর একটা সৌদিতে, ওনাজার ওই ওখানে তাকে দাফন করা হয়েছে। আর জামিয়া শেখ ইবনে উসাইমিন ওখানে জানাজার নামাজ হয়েছে। এটা আলহামদুলিল্লাহ, আমি আশা রাখি এই সন্তানেরা আমার জন্য কিয়ামতের আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই গেল এক কথা। দ্বিতীয় নম্বর, আকিকা। যেহেতু সন্তান পরিপূর্ণ হয়ে গেছে, জন্ম নিয়েছে, আলহামদুলিল্লাহ,
আপনার বাচ্চা হয়ে গেছে, কিয়ামতে আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ আপনাকে তৌফিক দেন, আকিকা দিবেন। তৌফিক নাই তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি ইখতিলাফের দিকে যাচ্ছি না, এটি আমাদের মাশায়েখের ফতোয়া। শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, হানাবেলা, এই ফতোয়াই তাদের। তো যার এই সন্তান মারা গেছে, ছেলে হোক বা মেয়ে হোক, আকিকা দিবেন। বলবেন না অমুক আলিম আলিম, বলবেন না, কারণ এটা এই সন্তানটা কিয়ামতে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। তারপর এটা আপনার সন্তান হয়ে গেছে, তার মধ্যে দুর্মূল হয়েছে, ওটা জন্ম নিয়েছে। আর স্পষ্ট মায়ের পেটে যদি বাচ্চা থাকে 4 মাস পর্যন্ত, 4 মাস হয়ে গেলে বাচ্চার মধ্যে রূহ চলে আসে, এবং রূহ যখন চলে আসলো সে তার সন্তান হয়ে গেল। কিয়ামতের দিন তার জন্য তার সুপারিশ করবে। তো উচিত হলো 4 মাস হওয়ার পরে যদি গর্ভপাত ঘটে তবুও দিবে, কিন্তু মানে আকিকা দিবে। কিন্তু এর তাকিদটা ওই রকম না যে বাচ্চার জন্ম নেওয়ার পর মারা গেছে। এর তাকিদটা এরকম না যে বাচ্চা ধরেন 7 দিনের পর মারা গেছে। এরকম হয় না, তো মাস 1.5 মাস পর বাচ্চা মারা যেতে পারে। আমার তো এক সন্তান 12 দিনের দিন মারা গিয়েছিল। সর্বোপরি আকিকা দিবেন, যেহেতু এটা আপনার সন্তান। মাশাআল্লাহ, নামও রাখতে পারেন, কেউ বলুক না, আপনি নাম রাখবেন, আপনার পরিচয় থাকবে কিয়ামতের দিন। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম।